বসতভিটা রক্ষায় প্রকৃতির সাথে এক অসম যুদ্ধে নেমেছেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার চরমর্নিয়া গ্রামবাসী। গেল বছর বন্যায় তিস্তার ভাঙ্গনে নদী গর্ভে বিলীন হয়েছে গ্রামের শতাধিক বাড়িঘর। এবছর অবশিষ্ট বাড়িগুলো রক্ষায় নিজেরাই তৈরি করেছেন বালুর বাঁধ। এজন্য দিনরাত শ্রম দেওয়ার পাশাপাশি অর্থের যোগান দিতে অনেককেই যেতে হয়েছে দাদন ব্যবসায়ীদের কাছে। এ যেন টিকে থাকার এক ভয়ঙ্কর লড়াই। রংপুর থেকে আশিকুর রহমান ডিফেন্সের প্রতিবেদন। গঙ্গাচড়া উপজেলার চরমর্নিয়া গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম গেল বছর তিস্তা নদীতে হারিয়েছেন ফসলি জমি। এবছর ভাঙ্গনের হুমকিতে রয়েছে শেষ সম্বল বসতভিটা। তাই দাদন নিয়ে বস্তা কিনে শ্রমিক দিয়ে বাড়ির সামনে ফেলছেন বালু ভর্তি বস্তা। টাকা লাভের ওপর নিয়ে এই বস্তা লেবার লাগাইতেছি। সরকার তো চৌকি না, কানও দেয় না। এখন যদি বাড়িটা যদি আমার একটু বাঁচে, তাহলে আমি একটু বাঁচার জন্য এই কামগুলো আমি করতেছি। শুধু সিরাজুল ইসলাম একা নয়, তার মতো পুরো মর্নিয়া গ্রামবাসীও ঝাঁপিয়ে পড়েছেন শেষ সম্বল ভিটাটুকু রক্ষায়। সরকারি সহযোগিতা না পেয়ে নিজেরাই তৈরি করছেন বালুর বাঁধ। এই বাঁধ নির্মাণে অর্থের যোগান দিতে অনেকেই নিয়েছেন ঋণ, আবার কেউ বা বিক্রি করছেন পোষা হাঁস, মুরগি, ছাগল। কোনো কান দেয় না। আমাদের নিজের অর্থায়নে গ্রাম মহল্লার লোকের সাহায্যে আমরা এই বাড়িঘরগুলো রক্ষা করার জন্য এই বাঁধটা নির্মাণ করতেছি। 5টা ছড়াই আমরা ফেলাছি জনগণে, এগুলো ফেলাই এখন মনে করেন আমরা বাড়িঘর রক্ষা করার জন্য। ভাঙ্গন প্রতিরোধে বরাদ্দ পেলেই পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। চর অঞ্চলে গতবার একটা চ্যানেলের নদী ভাঙ্গন দেখা দিয়েছে। আমরা সেই এলাকাটা পরিদর্শন করে এবং এর জন্য চাহিদাপত্র প্রেরণ করেছি। বরাদ্দ পেলে আমরা জিওবস্তা দ্বারা সেটা প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করব। তিস্তার ভাঙ্গন প্রতিরোধে দ্রুত স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। আশিকুর রহমান ডিফেন্স, SA TV, রংপুর।